হ্যালো এভরিওয়ান, লার্নিং লাইটসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব জারণমান নির্ণয় নিয়ে। জারণমান নির্ণয় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কয়েকটা গ্রুপের জারণমান মনে রাখা প্রয়োজন। যেমন এখানে গ্রুপ ১ এর জারণমান হচ্ছে +1, গ্রুপ 2 এর জারণমান +2, গ্রুপ 13 এর জারণমান +5 অথবা -3, গ্রুপ 16 এর জারণমান -2, গ্রুপ 17 এর জারণমান -1। এখন দেখো এখানে H2SO4 এর কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণমান কত? জারণমান নির্ণয় করার সময় যে পরমাণুর জারণমান আমাদের নির্ণয় করতে বলবে তার জারণমানকে আমরা X ধরে নিব, আর পুরা যৌগের জারণমান 0, সেটা আমরা সবাই জানি। এখন দেখো হাইড্রোজেনের জারণমান হচ্ছে +1, আর হাইড্রোজেন এখানে আছে 2টা, তাহলে 1 × 2। আর সালফারের জারণমান হচ্ছে X, আমরা ধরে নিছি +X, প্লাস অক্সিজেনের জারণমান হচ্ছে -2, আর অক্সিজেন এখানে আছে 4টা, তো -2 × 4 ইকুয়াল 0, কারণ যৌগের জারণমান 0। তাহলে এখানে ক্যালকুলেশন করে আসে আমার X ইকুয়াল +6, অর্থাৎ এখানে সালফারের জারণমান হচ্ছে +6। এখন দেখো জারণমান দিয়ে অ্যাসিডের তীব্রতা নির্ণয় করি। মনে রাখবা যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি, সে অ্যাসিডের তীব্রতা তত বেশি। এখানে দেখো কোন অ্যাসিডের তীব্রতা বেশি। তীব্রতা বেশি নির্ণয় করতে হলে আমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণমান নির্ণয় করতে হবে। যার জারণমান বেশি হবে সে তত বেশি তীব্র হবে। তাহলে দেখো আমরা তো জারণমান নির্ণয় করা শিখছি। তাহলে এখানে সালফারের জারণমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর +6, এখানে নাইট্রোজেন এর জারণমান হচ্ছে +5, এখানে ক্লোরিনের জারণমান হচ্ছে +7, এখানে H2SO3 এর কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণমান হচ্ছে +4। তাহলে দেখো এখানে সবথেকে বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণমান হচ্ছে অপশন সিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি।